আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাদে ঘরে ঘরে। আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাদে ঘরে ঘরে। মেয়েরা সব মিলে চুলে জোরদার গিটারাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার সম্পদ নিয়ে মোহে পড়ে আছে, এই দুনিয়ার মোহটা আত্মভোলা করে তাকে রেখেছে। আর এই দুনিয়ার মায়া মোহ, এই দুনিয়ার ভোগ ভালোবাসা, এই দুনিয়ার মধ্যে যে আত্মভোলা থেকেছে আখিরাত থেকে, এটা অতক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না, অতক্ষণ পর্যন্ত জানবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তার স্থানটা কবরে গিয়েছে। তার মানে ও যতক্ষণ পর্যন্ত কবরে না ঢুকেছে ততক্ষণ পর্যন্ত ও দুনিয়ার আত্মভোলা হয়ে আছে। মানুষ বলে এই চাই আরো করব, যেদিন কেউ কবরে ঢুকে যাবে সব সমস্ত মাইনাস ভ্যানিশ, আর রাস্তা নেই। একজন খ্রিস্টান, ভালো করে শুনবেন, এ কথা পাবেন না, খ্রিস্টান, দেখ খ্রিস্টান তার মানে ও মুসলিম নাই। তো খ্রিস্টানের একটা রোগ হয়েছে, কি রোগ জানেন? ও শান্তি পায় না। দিনে কোটি টাকা ইনকাম, দিনে তার কোটি টাকা ইনকাম, মনে তার শান্তি নাই। ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব একটু দেখেন না, বাইবেল খুঁজছি তো আমার রোগ খুঁজে পাচ্ছি না, তো আপনারা বড় বড় সার্জন, তো একবার আমার রোগটা দেখেন না, আমি শান্তি পাই না। আল্লাহ আমাকে কোন দিক দিয়ে অভাব রাখেনি, টাকার অঢেল টাকা, বিবি ছেলে সন্তান, বাড়ি প্রাসাদ, এরোপ্লেন, ঘুরছি নামছি, কিন্তু এরপরও শান্তি পাচ্ছি না, তো কি করা যায়? ডাক্তার চিকিৎসা করছে, কোনো কাজ হয় না, শুধু খালি অশান্তি, ঘুম হয় না, ঘুম তার মোটেই হচ্ছে না। তখন সে কি করলো, সে জানলো পাশের গ্রামে একটা আপনার কিনা এলাকা আছে, যেই এলাকাতে একটা আলেম আছে, মুলবি আছে, ওই হুজুর আছে, ওই হুজুরটা নাকি ফুক দেয়, হুজুরটা নাকি কিছু মন্ত্র দেয়, আর ওটা দিলে নাকি অনেক রোগ বিশ্বাস করলে ভালো হয়ে যায়। তো ওর কাছে আমি একটু যাই, যাওয়ার পরে এবার বলছে, হুজুর মুলবি সাহেব, আমি হচ্ছে আপনার প্রতিবেশী, আপনার কথার ব্যাপারে অনেক কিছু শুনলাম, আপনি নাকি সবাইকে ঝাড়ফুঁক করেন, তো আমি এমন একটা রোগে পড়েছি, এই রোগটা কেউ আমার ভালো করতে পারে না, আমার রোগটাও কেউ ঢুঁড়ে পাচ্ছে না। কি যে রোগ হয়েছে কোন ডাক্তার খুঁজে পাই না, এত ল্যাবরেটরিতে চেক করলাম, কিন্তু আমি মনে শান্তি পাচ্ছি না, আমাকে আর ভালো লাগে না, যেন নাকি আমি বেচৈন অবস্থায় রয়েছে। তো আমাকে কিছু টিপ দেওয়া যায় কিনা, আমি এর রোগ থেকে মুক্ত হব কিভাবে? তখন তো আলেমটা বলছে, ও হুজুর বলছেন, ভাই আপনি তো খ্রিস্টান মানুষ, তবে আমি আপনাকে বলতে পারি, আমাদের ধর্মে একটি গ্রন্থ, আমরা হচ্ছে মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আর আমরা যে বইটা কিতাবটা নিয়ে আমরা চর্চা করি, ওটাকে নিয়ে আমরা বাকি জীবনটাকে গাইডলাইন হিসাবে চলে, যার নাম হচ্ছে কোরআন। এই কোরআনটা আমি আপনাকে উপহার দিলাম, এই কোরআনটা আপনি খুঁজে দেখেন গা, বাড়িতে একটা দুই পৃষ্ঠা করে খোঁজেন, আর দেখেন আপনার রোগ আপনি রোগ খুঁজে পাচ্ছেন কিনা। আমি মনে করি কোরআনে আপনার রোগটা আছে, অতএব আপনি কি করেন, কোরআনটা বাড়ি নিয়ে যান, ইংলিশ অনুবাদটা আপনি নেবেন, আর আপনার রোগটা খুঁজতে লাগবে। বাড়ি নিয়ে একটা কোরআন ইংলিশ তরজমা নিয়ে বাড়ি চলে গেল, বাড়ি নিয়ে যে সূরা বাকারা, আল ইমরান খুলতে 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 মাইদা, নিসা খুলতে খুলতে শেষ পর্যন্ত চলে যাচ্ছে 29 পারা পর্যন্ত গেছে। কপারা গেছে বললাম, কত যে ওর রোগ বেহি করবে, 29 পারা হেঁটে নিল, কিন্তু ওর রোগ খুঁজে পায় না। মিটারটা গেছে আরো 100 হয়ে, আলমের উপরে রাখছে যে কি বলবি ভাই, কি দিলে আমাকে, আছে তো অনেক কিছু, তো আমার রোগটা যে খুঁজে পাই না, আমি যে বাঁচবোটা কি করব? তখন ওই লোকটা কি করলেন, 29 পারা খুঁজার পর এবার মৌলবীর হুজুর কাছে গিয়ে বলছে, মৌলবী সাহেব
কি এমন গ্রন্থ দিয়েছেন এখন পর্যন্ত আমার রোগ আমি খুঁজে পাচ্ছি না। তখন সে বলছে আপনি ক পারা শেষ করলেন? তো বলছে 29 পারা শেষ করলাম। ক পারা? এখনো তো 1 পারা বাকি আছে। যাও আবার 1 পারাকে আপনি তালাশ করতে থাকুন, দেখেন আপনার রোগটা খুঁজে পান কিনা। তখন সে আবার বাড়ি গেল, বাড়ি গিয়ে সূরা নাবা থেকে আবার স্টার্ট করে দিল। স্টার্ট করতে করতে এই যায় করতে 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 এমন একটা সূরা এসলো যে সূরাটার নাম আমি আগে পড়েছি। ওই সূরাটা যখন এসেছে থমকে দাঁড়িয়ে গেছে। আবার বলছে, আমার সঙ্গে বলতে পারেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখনই এই আয়াতটা পড়া, তরজমা কিন্তু ইংলিশে অনুবাদ করে আছে। তরজমাটা আলহাকুমুত তাকাসুর, যারা প্রাচুর্যতার উপরে, যারা দুনিয়ার মালামাল টাকা পয়সার মধ্যে আত্মভোলা হয়ে আছে। আর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না সে কবরে যাবে ততক্ষণ পর্যন্ত এ থেকে বিমুখ হবে না, এখান থেকে নিস্তার সে পাবে না। যখনই একটা পরে নেওয়া, বাড়িতে খুলছেন, মেয়ে আছে, বিবি আছে, আর সবাই আত্মীয় আছে, আর লোকটা খ্রিস্টান লোকটা চিল্লাতে শুরু করে গেছে খালি একটা কথা, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছে। স্ত্রী বলছে, হ্যাঁ গো, কি তুমি পেলে? উত্তর দেয় না, খালি বলছে পেয়ে গেছে পেয়ে গেছি পেয়ে গেছে। বেটি বলছে, আব্বা কি পেলে? বলছে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। শেষমেশ বলছে, পেয়ে গেছি, কি পেয়েছেন? বলছে, আমার মনের অসুখটা আমি এবার পেয়েছি। তার মানে এখানে আল্লাহ বলতে চাচ্ছেন, যারা দুনিয়ার মোহে থাকবে, যারা প্রাচুর্য নিয়ে, প্রাচুর্য আপনার টাকা পয়সা নিয়ে যারা প্রতিযোগিতা করবে, তারা কোনোদিন শান্তি পাবে না যতক্ষণ না তারা কবরে ঢুকেছে। যখনই ও কবরে ঢুকে যাবে, কবরে যখন তার পা পড়ে যাবে, সেদিন সে নিস্তার পাবে, তার আগে ও নিস্তার পাবে না। আর যখনই এই কথা খ্রিস্টান লোকটা যখন এই কথাটা শুনলো, সঙ্গে সঙ্গে মৌলভী সাহেব কাছে ছুটে গেছে। মৌলভী সাহেব পেয়ে গেছে। কি পেয়েছো? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখনই পড়া, তখন খ্রিস্টান লোকটা বলছে, হুজুর মৌলভী সাহেব, আমি আর থাকবো না, আমি আর খ্রিস্টান ধর্মে নয়, আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই পড়ে নিলেন, আমি ইসলাম পেলাম। তার মানে আমি ভুলের মধ্যে ছিলাম, টাকা পয়সার পিছনে ছুটেছিলাম, এই জন্য তো আমার শান্তি ছিল না। রাত ঘুমাতে গেলে খালি হিসাব আর হিসাব, এইদিকে লাগাই ওইদিকে লাগাই, কিন্তু না, আল্লাহ এত আমাকে দিয়েছেন, এরপর আমি ক্ষান্ত নয়। এই জন্য কবর যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত তার নিস্তার নাই। তার মানে কবর এমন একটি জায়গা বন্ধুরে, এই কবরে সবাইকে যেতে হবে। আর সমস্ত তার আত্মীয়, সমস্ত তার সম্পর্ক, সমস্ত তার চিন্তাকে কেটে দেবে। এর নাম হচ্ছে কবর। আল্লাহ বলছেন, কবরে আসতে হবে, আয়। কবর প্রতিদিন 10টা কথা বলে। কবর বলে, আমার উপরে খুব নাচছো না, মজা লাগছে, ভেতরে আসো, সব মজা বের করে দেব। আমার উপরে খুব অহংকার করছো না, অহংকার চুরমার করে দেব, খালি কবরে ঢুকে দেখো। তুমি কবর চিনো না, আমি মাটি, মাটির উপরে আমাকে খুব খাচ্ছ, আর বিবি বাল বাচ্চা নিয়ে খুব আনন্দে আছো না। তুমি আমার উপরে খাচ্ছ, ঢুকে দেখো, আমি তোমাকে খাবো। কবর প্রতিদিন এই কথা বলতে থাকে। আচ্ছা, কবর এমন একটি জায়গা, কবরে কেউ বাদ নেই যে কেউ যাবে না। আচ্ছা বলেন, নবী কোনোদিন ছাড় পেয়েছে? যত নবী এসেছে সব কবরে গেছে। সাহাবী, তাবেঈ, কুখ্যাত হও আর বিখ্যাত হও, আস্তিক হও আর নাস্তিক হও, ভালো হও আর মন্দ হও, তোমাকে কবরে ঢুকতে হবে, কেউ বাদ নেই। এবার প্রশ্ন উঠবে, হ্যাঁ মৌলভী সাহেব, আপনি বলছেন সবাইকে কবরে যেতে হবে? হ্যাঁ হাজি, কিছু কিছু লোককে যে বাঘে খেয়ে নিলে তো যে কবর হলো না। অনেকে তো বাঘে খায়, কি খায় না, খেয়ের প্রমাণ আছে বাঘে। ওই জন্য কবরের দ্বিতীয় নাম আছে। কবরের নাম কি? তৃতীয় নাম হচ্ছে বারজাখ। কি বললাম? বারজাখ। কবরের দ্বিতীয় নাম হচ্ছে বারজাখ,
বারজাখ মানে মৃত্যুর পরের স্থান, মৃত্যুর পরের স্থানটার নাম হচ্ছে বারজাখ। তার মানে একটা লোককে যদি বাঘে খেয়ে নেয় ওটাই তার কবর হবে, একটা লোককে যদি পুড়িয়ে ছারখার করে দেয় ওটাই তার কবর হবে, যদি একটা লোককে আপনার কিনা পানিতে ভাসিয়ে দেয় আর যদি লোকটাকে না পাওয়া যায় ওটাই তার কবর হবে। তাহলে যে হালাতে মরবে, যে স্থানে থাকুক না কেন, আমরা এটা সম্মানের সঙ্গে আমি তাদেরকে, আমার ভাইকে, আমার বন্ধুকে, আমার বাপকে, আমার মাকে আমি সুন্দর করে শুইয়ে দিলাম, মানে সম্মান স্বার্থে এটা আমরা করে বিশ্বনবীর তরিকা হিসাবে করি। কিন্তু যে কোনো ধর্মের হোক না কেন, যে স্থানে প্রথম যে স্থানে যেটা আসবে সেটারই নাম হচ্ছে কবর। কবরকে বিশ্বাস করেন তো হাজি? বিশ্বাস করেন? আচ্ছা সবাই বিশ্বাস করেন কি? হাত তুলেন তো। সবাই বিশ্বাস করেন? আল্লাহ, তাহলে তো কাল থেকে বললেন হিসাব, তাহলে তার শান্তি আর শান্তি নাকি? অত সস্তা ওপরে ওপরে বলছি কবর বিশ্বাস করছি, কাজের বেলা জেনে, কাজের বেলা জেনে ওটা বলবো, ওটা পেন্ডিং এ আছে, ওটা ব্যাখ্যা করবো আজকে, কাজের বেলা নেই। তো কবরে কারো রেহাই নাই, ধরা পেতেই হবে। কবরে কোনো গ্রুপ নেই, জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু কবরে কোনো গ্রুপ আছে? কবরে সবাইকে শুতে হবে, কিন্তু জাহান্নামের গ্রুপ আছে, জান্নাতের গ্রুপ আছে। জাহান্নামে মন্দ লোক যাবে, ভালো লোক যাবে না, আর জান্নাতে ভালো লোক যাবে, মন্দ লোক যাবে না। বন্ধুরে, তার আগে আমি আপনাদেরকে বলে দিই কবর কত কঠিন জায়গা। এই কবরটা কতদিন থাকতে হবে আমাদেরকে, কতদিন ঘুমাতে হবে। আদম আলাইহিস সালাম কখন মরেছে, নূহ আলাইহিস সালাম কখন মরেছে, আর কতদিন বা তারা থাকবে, তবে শেষ যারা মরবে কতদিন থাকবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন।